ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा पुनर्मामि मुहुर्मुहुः। কত পাতা? 66। একদম ওপর থেকেই সীমাভাষিত। সীমাভাষিতর যিনি লেখিকা উনি আসছেন আমাদের এবারে ভক্ত সম্মেলনে। জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করে যে ঠাকুরকে অন্নভোগ দেবে কিনা। মা বলেন, হ্যাঁ ঠাকুরকে অন্নভোগ দেবে, তিনি শুক্তো খেতে ভালোবাসেন। ভক্ত জিজ্ঞাসা করে যে ঠাকুরকে মাছ ভোগ দেবে কিনা। মা বলেন, হ্যাঁ তাকে মাছ দেবে, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে। মানে আমাদের এই একটা ধারণা আছে, দেখবেন যে এই অন্নভোগ টন্নভোগ দিতে আমাদের একটু ভয় হয় বাড়িতে আর কি, যে ওগুলো মঠ মন্দিরের জন্য, বাড়িতে আবার কেন দেবো, মানে দিলে যদি কিছু ভুল হয় বা এ হয় সেভাবে হয়তো পারলাম না দিতে, পবিত্রতা হয়তো রক্ষা হলো না, এই জন্য একটা ভক্তদের মনের মধ্যে একটা থাকে। তারপরে হচ্ছে আবার এই আমিষ নিরামিষ, যে ভগবান মানে ওই সব খায়টায় না, এরকম একটা ধারণাও আমাদের রয়েছে। এইগুলো থেকেই এই কথাগুলো আসছে আর কি, ভক্তের মনের মধ্যে জাগছে। জনৈক ভক্ত জিজ্ঞাসা করে যে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করলে তিনি শোনেন কি না, আর মায়ের কাছে না বলে ঠাকুরের কাছে বললে হয় কি। শুনে মা উত্তেজিত কণ্ঠে বলেন, ঠাকুর যদি সত্য হন শুনেনই শোনেন। এটাও একটা ব্যাপার যে অবিশ্বাসের থেকে এগুলো আসে। তো এই বিশ্বাস হওয়াটা তো খুব কঠিন, যে একটা ছবির সামনে আমি কথা বলছি, সে শুনছে কি না, এটা সত্যিই কঠিন। কিন্তু ওই ভাবিলে ভাবের উদয় হয়, যখন আমরা ভাব যখন আমাদের ঘনীভূত হয় তখন সত্যিই তখন মনে হয় তিনি আছেন, এবং তখন এই অবিশ্বাসটাও চলে যায়। জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করে যে সে যে দেখেছিল ঠাকুরের ছবি থেকে একটা আলোর স্রোত নৈবেদ্যের ওপর পড়ছে, তা মাথার ভুল না সত্যি। মা একটু চিন্তা করে বললেন, না বাবা, ও সব ঠিক। ভক্ত আবার বলে, ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? মা বলেন, হ্যাঁ। ভক্ত, বুঝবো কি করে? শ্রীমার উত্তর, কেন গীতায় পড়ো নাই, ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান। ওই যে পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রণচ্ছতি আছে না। ভক্তের প্রশ্ন, তবে কি তুমি ভগবান? এই কথায় মা হেসে উঠলেন। ভক্ত মাকে জিজ্ঞাসা করলো যে যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কিনা। উত্তরে মা বলেছিলেন, অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই। হ্যাঁ, দীক্ষাগুরু একটাই হবে, দীক্ষাগুরু দুটো হওয়া। তবে কি হয়, অনেকের সংস্কারবশত, তারপরে অনেকের আবার ওই কুলগুরু থাকে, বংশের গুরু টুরু থাকে, এবার সেইগুলো বাধ্য হয় নিতে। কিন্তু পরে যখন আবার অন্য পথে যায়, বিশেষ করে এই ঠাকুরমা স্বামীজির পথে যে একটুখানি এগিয়েছে, তারই কিন্তু ওই ভালোবাসা ভক্তি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এসে যায়। তখন তার ইচ্ছা হয় যে এখানেই দীক্ষা নেব, এই জন্য নেয়। এটা না, এটা নেয় ওই জন্যেই। তাতে করে বোধহয় রামকৃষ্ণ মিশনে বোধহয় গুরু বলেও দেয় কি করতে হবে না করতে হবে, সেগুলো পথ আছে আর কি। হ্যাঁ, পারমিশন তো নিতেই হবে, না কি করতে হবে সেটা বলে দেয়। ওটা তো খুব সিক্রেট ব্যাপার, ওটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এইখানে এই আগেরটাতে বলছে যে ভক্ত বলছে যে এই যে আমরা যে ভোগ টোগ দিই, তো সেটা কি ঠাকুর খান?
সেটা কি পান, তা আমি বুঝবো কি করে? তখন মা এই কথাটা উত্তর দিচ্ছেন যে গীতায় ভগবান তো বলে দিয়েছেন, মানে কমিট করেছেন যে এইটা যে সত্য, এটা কথামৃতে একটা গল্প আছে, ঠাকুর বলে দিয়েছে। ঠাকুর নিজের কথা নিজে কিন্তু ডাইরেক্ট বলতো না, নিজের কথাই ঘুরিয়ে গল্প আকারে বলে দিত। গল্পটা বলুন তো কি? ঠাকুর কিন্তু বলে দিয়েছে হ্যাঁ খায়, সেটা গল্প আকারে বলেছে, হ্যাঁ খায় আমি খাই এসব বলেনি, কিন্তু গল্প আকারে বলেছে। কী গল্প সেটা? ওই যে একজন যজমান ছিল, সে তার বাড়িতে নিত্য ঠাকুরকে খাইয়ে তারপরে পুজোয় বেরোতো। এবার একদিন তার কাজ পড়ে গেল, সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তখন ছেলেকে দায়িত্ব দিয়ে গেল। ছেলে, ছোট ছেলে, ও বললো যে তুই ঠাকুর খেলে তারপরে আসবি। ওর যেরকম বলার বলে দিয়েছে অত সহজভাবে, কিন্তু ছেলের এতই বিশ্বাস, বালক তো, বালকের বিশ্বাস দরকার, ওই রকম সরল বিশ্বাস। সে ঠাকুর খাচ্ছে না দেখে সে কাঁদতে আরম্ভ করে দিয়েছে যে তুমি যদি না খাও আমি উঠবো না, আমার তাহলে কি বলবো নিচে গিয়ে। হ্যাঁ, তখন ঠাকুর খেয়ে গেল। তারপরে যখন থালা নামাচ্ছে সবাই তখন অবাক, বলি তাহলে তুই খেয়েছিস? না, বলে না, ঠাকুর সব খেয়ে গেছে। এই ঠাকুর ওইভাবে গল্পর ছলে বলে দিল যে হ্যাঁ খায়। কিভাবে খায়? ওই ভক্তের বিশ্বাস, ভক্তি জোরে। তাছাড়া ওই মা যেটা বলল যে একটা আলোর স্রোত নৈবেদ্যের ওপর পড়েছে, তা মাথার ভুল না সত্যি। এই যে বলছে না, ভক্ত বলছে, সে যে দেখেছিল ঠাকুরের ছবি থেকে একটা আলোর স্রোত নৈবেদ্যের ওপর পড়ছে, তা মাথার ভুল না সত্যি। মা একটু চিন্তা করে বললেন, না বাবা, ও সব ঠিক। ওই হ্যাঁ, এই হচ্ছে। আর তারপরেরটা তো ওই গুরুর ব্যাপারটা হলো। কামারপুকুরে বৈকুণ্ঠ মহারাজ বাড়ি ফেরার আগে মার কাছে বিদায় নিতে গেলে মা জিজ্ঞাসা করলেন, রঘুবীরকে প্রণাম করেছো? তিনি না বললে মা বললেন, এখানে এলে কিছু দিতে হয়, তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দিও। তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছ থেকে নিও। ভক্তের যাতে অকল্যাণ না হয় সেই জন্য মা বলছে তোমার কাছে টাকা পয়সা না থাকলে আমার কাছ থেকে নিয়ে দেবে। অর্থাৎ এইটার দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মন্দিরে গেলে কিছু প্রণামী দিতে হয়, এইটা একদম মাস্ট। এখন আবার বেলুড় মঠের সব জায়গায় কিউআর কোড দিয়ে দিয়েছে, খুব সুবিধা করে দিয়েছে। যা অনেক সময় তো অনেকের টাকা পয়সা খুচরো থাকে না, থাকে না। হ্যাঁ, কিন্তু সব মন্দিরগুলো যদি 10 টাকা করে যদি ধরা হয়, ধরে সমস্তটা এক জায়গায় করে একটা জায়গায় কিউআর কোডে দিয়ে দিলে ঝামেলা মিটে যায়। আমি এখন তাই করছি। আমি এখন হ্যাঁ, একটা জায়গায় গিয়ে যে কোনো একটা মন্দিরে গিয়ে ওই কিউআর কোড সার্চ করে দিয়ে দিচ্ছি। আমাদের কিউআর কোড লাগিয়ে দিয়েছি বড় করে। না, এখন এই সিস্টেমটা এত ইজি হয়ে গেছে না, হ্যাঁ, খুব সহজ হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে। তারপরে গুরু ভাই গায়ত্রী মন্ত্র ভুলে গেলে তাকে মন্ত্র বলে দেওয়া যায় কি না, ভক্ত এই প্রশ্ন করলে মা চিঠিতে জানালেন, মন্ত্র কাহারও নিকট বলিতে নাই, তবে তোমার গুরু ভাইয়ের নিকট বলিতে পারো, তাহাতে দোষ নাই। তাহলে কি আমরা যে সব মন্ত্র পেয়েছি যদি কেউ ভুলে যায় বলা যাবে? একসঙ্গে না হয়ে ধরুন আলাদা আলাদা দিনে যদি হয়, একই গুরু যদি হয়, বলেছিল এমনকি আমাদের নিজেদের স্বামীকেও বলতে পারবো না, আমাদের কিছু সেটা তো পারবোই না, ওদেরকে তো বাদ দাও, কিন্তু যারা একসঙ্গে যারা থাকবে তাদের এই নিয়ে অনেক কিন্তু আমি যেটা শুনেছি না, আমি যেটা আমাদের গুরুদেবের যে অ্যাসিস্ট্যান্ট সপ্তর্ষি মহারাজ যেগুলো আর কি বারবার করে বললেন, সেখানে কিন্তু পরিষ্কার বলেছেন যে এই মন্ত্র আপনি গুরুদেবের কাছে ছাড়া আর কাউকে বলতে পারবেন না।
গুরুদেব আপনি ভুলে গেলে আপনাকে গুরুদেবের কাছেই আসতে হবে। গুরুদেব শরীরে নেই, সপ্তর্ষি মহারাজ আছেন, ওনার কাছে যেতে হবে, ওনাকে চিঠি লিখতে হবে। ওনার কাছে যদি যাওয়া সম্ভব না হয় তাহলে বর্তমান প্রেসিডেন্টের কাছে যেতে হবে, উনি ব্যবস্থা করবেন। এইটা কিন্তু আমি শুনেছি, আপনারা যেটা বলছেন আমার সঙ্গে ওটা মিলছে না। তাহলে তাহলে হতে পারে, যে একসঙ্গে বসে যে নিয়েছি তারা বলতে পারে। তাহলে হতে পারে। কারণ একটা জিনিস মন্ত্রের বালিতে খুঁজতে খুঁজতে যে আপনি কত সালে নিয়েছিলেন, হ্যাঁ, ওটা তো গল্পটা শুনেছিলাম। একসঙ্গে বসে নিয়েছিল। একসঙ্গে বসে যারা নেয় তারা সবাই ব্যবস্থা করে তাকে বাড়িতে খবর ওইটা দিয়ে তো ওনাকে শুনলাম। আনিয়ে, সেটা তো আমি একদিন পাঠেই বললাম তো। না ওটা আমি নিজেও শুনেছি। মহারাজের মুখে আমরা আমাদের গুরুদেব তাই বলেছি। যাই হোক, তাহলে এখানে মা বলছে মন্ত্র কাহারও নিকট বলিতে নাই, তবে তোমার গুরু ভাইয়ের নিকট বলিতে পারো, তাহাতে দোষ নাই। ভক্ত মাকে বলল যে যতক্ষণ মার কাছে থাকে সংসারের কোনো চিন্তা থাকে না, কিন্তু বাড়ি গেলেই কুচিন্তা আসে, অসৎ সঙ্গী জোটে। মা বলেন ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে। না এটা সত্যি করে আরো আছে, আরো আছে, দাঁড়াও দাঁড়াও একটুখানি হলো তো। ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে। জোর করে হঠাৎ কি ও ছাড়া যায়? জোর করে কি ও ছাড়া যায়? সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ঠাকুরকে ডাকো, আমি রইলুম, তুমি এ জন্মে মুক্ত হয়ে রয়েছ, জানবে ভয় কি, সময় আসলে তিনিই সব করে দেবেন। কর্ম একটা জিনিস, কর্ম কর্মের মতোভাবেই চলবে, ওটায় আমার কোনো হাত নেই। আমার যেটা আছে সেটা হচ্ছে আমার ভেতরের ভক্তি ভালোবাসা, ওইটা নিজস্ব সম্পদ। ওইটাকে আমি যত বাড়াবো তত সেই অনুযায়ী আমার সঙ্গ জুটবে, সেই অনুযায়ী আমার মনের ভাব হবে, আর সেই অনুযায়ী সঙ্গ জুটবে, সেই অনুযায়ী অবস্থার পরিবর্তন হবে। কিন্তু কর্মটা ওই পূর্বজন্মের সংস্কার প্রারব্ধ, ওটাকে কিন্তু আটকাবার ক্ষমতা নেই। ওটা যদি জোর করে আটকাতে যাও ওই তাহলে বিপত্তি হবে। ওই জোর করে কি ও ছাড়া যায়? বলছে ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে, জোর করে কি ছাড়া যায়? পূর্বজন্মের সংস্কারে কি হচ্ছে? বলছে এখানে যতক্ষণ থাকি ততক্ষণ তো ভালো, এই যে পাটচক্রের ঘরে আছি অন্য চিন্তা নেই, কিন্তু যেই বাইরে গেলাম অমনি। তার মানে কি এই যে শুভ চিন্তার যে প্রবাহ, এই শুভ চিন্তার প্রবাহ যতক্ষণ, হ্যাঁ তার মধ্যে যতক্ষণ আছি ততক্ষণ দেহবোধটা আমার নেই। সমস্ত অশান্তির মূল হচ্ছে আমি আমার। এই আমি আমার থেকে বেরোতে পারলেই মুক্তি। কিন্তু আমরা এর থেকে বাইরে চলে গেলাম না, তখনই এই ভূত ভবিষ্যৎ ভাবা শুরু হয়ে গেল। এরপরে কি করব, কালকে কি হবে, বিকালে সকালে কি হয়েছে, এই চিন্তা আরম্ভ হয়ে গেল। তার মানে ওইগুলো হচ্ছে কোত্থেকে? বা আমি এখান থেকে বেরিয়ে আমি বাড়ি যাওয়ার পথে কারুর সঙ্গে দেখা হলো, সে ভুলভাল কিছু বলল, সেটা আমার হাতে নয় তো। এই কর্মটা হতেই থাকবে, এটা কর্মপ্রবাহ চলবে, এই দ্বারা এগুলো খণ্ডন হবে। মানে আগের যেরম করা হয়েছে সেই অনুযায়ী হচ্ছে, আবার এখন যেরম করা হচ্ছে সেই অনুযায়ী আগামী দিন হবে। এইটা হচ্ছে আসল জায়গা। কিন্তু বলছে মা, ওই জন্য বলছে যে এই যে সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। তার মানেই হচ্ছে এইটাকে, ওই কর্মটাকে পরিবর্তন করতে গেলে তোমাকে এইটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এইটাকে পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন হবে কোত্থেকে? মন যখন চাইবে তখন হবে। তাহলে মনের মধ্যে যদি আমার ভক্তি ভাব ভালোবাসা ভগবানের প্রতি যদি আসে, তখন আমি ওই সঙ্গ খুঁজব, সঙ্গ পাল্টাবে। তখন কি হবে? ওই অসৎ সঙ্গী যেগুলো ছিল সেগুলো আমাকে ছেড়ে চলে যাবে। কারণ সে জানবে এর কাছে গেলে পরনিন্দা পরচর্চা আর হচ্ছে না, বিষয় কথা হচ্ছে না, তা আমি এর কাছে গিয়ে আমার লাভ নেই বাবা। কি খালি ঠাকুরের কথা বলে আর নাহলে চুপ করে থাকে, আমাকে তাল দেয় না। আমি যতক্ষণ তার তালে তাল দেবো, তার কথায় তাল দেবো, ততক্ষণ সে বকবক করবে।
তার মানে আমিও ডুবছি, সেও ডুবছে। আর তালটা দেওয়া বন্ধ করলেই সেও কিন্তু একটু পরেই, হ্যাঁ, সে কিন্তু 2 দিন 4 দিন আস্তে আস্তে আসবে না। এইটাই ঘটনা। আমরা তাকে যত এন্টারটেন করব সেও তো তত হবে। এই হচ্ছে জায়গা যে সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। কর্ম পরিবর্তনটা ওই ক্রমে সব হবে, মানে ওই কর্ম পরিবর্তন হয়ে যাবে। স্বামী শান্তানন্দ মাকে বললেন যাতে তিনি ধ্যানে মগ্ন হয়ে যেতে পারেন। মা যেন সেই আশীর্বাদ করেন। মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, সর্বদা সদাসৎ বিচার করবে। শান্তানন্দ স্বামী কার্যক্ষেত্রে বিচার করার জন্য মার কাছে শক্তি প্রার্থনা করেন। মা বললেন, বাবা, ঠাকুর তোমায় রক্ষা করবেন। তাহলে তাকে আশীর্বাদ করে মা কি বলছে? আশীর্বাদ করে একটা অদ্ভুত কথা বলছে। সন্ন্যাসী তো সর্বদা সদসৎ বিচার করবে, মানে সৎ আর অসৎ। সৎ হচ্ছে সবসময় যেটা চিরন্তন আছে, আর অসৎ হচ্ছে যেটা থাকবে না। তার মানে বিষয় যে জিনিসগুলো আমাদের কাছে আসছে এগুলো সব অসৎ, এগুলো কোনোটাই থাকবে না, কিন্তু ওইটাকে আমরা বেশি করে প্রাধান্য দিয়ে ফেলি। আর সৎ বস্তু যেটা চিরকাল থাকবে সেইটাকে কিন্তু আমরা খুব কম প্রাধান্য দিই, যার জন্য এই বিচারটা আমরা করতে পারি না বলেই এই উল্টোটা আমরা করি। আমরা সব সময় উল্টোটা করি, যে যখনই কোনো কিছু আমরা করতে যাই তখনই আমাদের বিচার করতে হবে যে কোনটা সৎ আর কোনটা অসৎ, কোনটা মানে করলে আমি আনন্দ পাবো, মানে আনন্দ মানে চির আনন্দ পাবো, আর কোনটা করলে আমি আনন্দ থেকে বঞ্চিত হব। এই যত বিষয়ের দিকে এগোবে আপাত সুখ পাবে, কিন্তু তার সাথে সাথে দুঃখটাও পেছন পেছন চলে আসবে। তো সেই জন্যে এই সদসৎ বিচারটা ভীষণ প্রয়োজন। আর তারপরে আর একটা কথা বললেন যে আমাকে নিজেকে শক্তি চাইছে মায়ের কাছে। মা বলছেন, বাবা, ঠাকুর তোমায় রক্ষা করবেন। মানে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে পড়েছে, ঠাকুর রক্ষা করবে তো বটেই, ভক্তরাও কিন্তু একইভাবে কৃপা পাচ্ছে। যারা মা নিজের কথায় বলে দিয়ে গেছে যে যারা তার কাছে আসবে, যারা তার কাছে মাথা নোয়াবে, তার দায়িত্ব তাদেরকে উদ্ধার করার এবং তাদেরকে দেখার। এটাও কিন্তু মায়েরই কথা। মা যাতা শৌচ মানেন কি না জনৈক ভক্ত জানতে চাইলে মা বলেন, কায়া প্রাণে ন সম্বন্ধ, আবার যাতা শৌচ। কালী পুজোর দিন ওকে, অর্থাৎ পূর্ণবাবুর স্ত্রী, যার যাতা শৌচ অবস্থায় দীক্ষার কথা হচ্ছিল, গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসো। এই যাতা শৌচ মানে কি, যা কি জানি, বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, মানে অশৌচের আর কি। যাতা শৌচ মানে নিজের জাতের অশৌচ আর কি, নিজেদের বংশের, যেটা অদিনাথদা বলছে ঠিক, হ্যাঁ, বংশের মধ্যে যারা মারা গেছে আর কি। তো সেইটাকেও মা বলছে যে গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসে দীক্ষা দিয়ে দেবে, মানে এত বড় পুণ্য কাজ। গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার কিনা এই প্রশ্ন উঠলে মা বলেন, দেহধারী একজন মানুষকে অবতার বলে ধরে নেওয়া সহজ নহে। এক কথায় সকলেই যদি অবতার বলে ধরে নিতে পারত, তবে আর তাকে মার খেয়ে প্রেম বিলাতে হতো না। মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো। মা আরও বললেন, অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে? 2-1 জনে চিনতে পারে মাত্র। তারা জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই। কিসে জীবের মঙ্গল হয়? এরপর মা মাগুর মাছের ঝোল, যুবতী মায় মেয়ের কোল, বল হরি বল, গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথাটি ব্যাখ্যা করে সবশেষে বললেন, অবতার দিয়ে তোমাদের কাজ কি? যার যার গুরুই তার কাছে অবতারের চেয়ে অনেক বড় জিনিস, এই মনে করে বসে থাকো। অর্থাৎ এই কথাগুলোর দ্বারা মা যেটা বলতে চাইছেন যে আমরা বাহ্যিক বিষয়টা নিয়ে বড্ড মেতে যাই,
যেন মানে ধর্মপথে এগোতে গিয়ে অমুক অবতার কিনা, অমুক কত বছর সন্ন্যাস নিয়েছেন, অমুক এই বিষয়গুলো থেকে মা বলছে সরে যেতে। এই বিষয়ে আমরা যত আলোচনা করব তত সার জিনিসটা পেতে আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই আমাদের নিজের গুরুকেই আর কি হ্যাঁ, যে তুমি বাবা অত কে অবতার, কে অত তোমার কি করে দরকার, যে অবতার দিয়ে তোমাদের কাজ কি, যার যার গুরুই তার কাছে অবতারের চেয়ে অনেক বড় জিনিস, এই মনে করে বসে থাকো। আর এই গুরুকরণ ব্যাপারটা তো এগুলো তো সব ওই জন্ম জন্মান্তরের সংস্কার থেকে আসছে, ওইটা ওই অনুযায়ী তার তো পর 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 যেরম যেরম কর্ম হবে সেইরম সেইরম তার গতি হবে। তো সুতরাং আমি ওই সব ভেবে অনেকে কি করে এই সব গবেষণা করে খালি এই সমালোচনা করার জন্য, ফালতু আলোচনা করার জন্য এইসব করে। সার বস্তু যেটা সেটা হচ্ছে যে আমার গুরু যেটা বলে দিয়েছে সেই নির্দেশিকাটা আমাকে পালন করতে হবে। প্রত্যেকের গুরুই কিন্তু এক একটা করে নির্দেশ দিয়ে গেছে। এখন আমার গুরুদেব যিনি বলেছেন একটাই কথা বারবার বলেছেন, অন্তত 100 বার বলেছেন, আর্লি টু বেড আর্লি টু রাইজ, বারবার বলেছেন। এখন আমি এবার অন্য গুরুরা যেসব বলছে সেইগুলো নিয়ে যদি আমি কালচার করি আর আমার গুরুদেব যেটা বলে দিয়েছে সেটা যদি আমি কাজে না লাগাই তাহলে আমার কিছু লাভ হবে? ব্যাপারটা এইরকম যে আমার গুরুদেবের যে নির্দেশ কিভাবে তোমাকে চলতে হবে সেটা বলে দিয়েছে, তো তার কথাটাই আমার শিরোধার্য। আমার আর অন্য কারুর সম্বন্ধে জানার করার দরকার নেই। মানে দরকার নেই মানে শ্রীরামকৃষ্ণের ভাব, মা স্বামীজির এইগুলো আমাকে জানতে হবে, কিন্তু ওই অন্যান্য যে সমস্ত কে অবতার, কেন অবতার, কি করে অবতার হলো, এইসব আমাদের ভেতরে অনেক তর্ক চলে। অনেকে বলবে শ্রীকৃষ্ণ স্বয়ং, যারা বলে আর কি, যে শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান, একমাত্র অবতার সেই, আর কেউ কোনো অবতার বলে কিছু নেই, কিন্তু শাস্ত্রে 10 অবতারের কথা আছে। এই যে যুক্তি তর্কগুলো বলছি এইগুলো আমার দরকার নেই। আমি যেটা আমার গুরুদেবকে মানা মানে কি, গুরুদেব এই প্রসঙ্গে যা যা বলেছে সেইগুলো আমি ফলো করব। অর্থাৎ আমাদের হচ্ছে শ্রীরামকৃষ্ণ গাইডলাইন, শ্রীরামকৃষ্ণ, মা, ঠাকুর এবং তাদের যে পার্ষদ তারা যে যে কথা বলে গেছে সেইটাই আমাকে ফলো করতে হবে। আমাকে আর 5টা মেনে কি হবে, যে শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান আর কেউ ভগবান নয়, এই নিয়ে যদি আমি তর্ক করতে যাই তাহলে আমার কি লাভ হবে, আমার ক্ষতি হবে। সেইটাই হচ্ছে মা এই জন্যই বলছে যে অত তোমার কোনো কাজ নেই। কাশীপুর বাগানের প্রসঙ্গে মা বলছেন, কাশীপুর বাগান তার অন্তলীলা স্থান, কত তপস্যা ধ্যান সমাধি তার মহাসমাধি স্থান, সিদ্ধ স্থান, ওখানে ধ্যান করলে সিদ্ধ হয়। ওই একদম উপরের ঘরটায় এই বাণীটা লেখা আছে। মঠের গেট দিয়ে ঢুকেই উপরে তাকাবেন, দেখবেন এইটাই লেখা আছে। কাশীপুর বাগান তার অন্তলীলা স্থান, কত তপস্যা ধ্যান সমাধি তার মহাসমাধি স্থান, সিদ্ধ স্থান, ওখানে ধ্যান করলে সিদ্ধ হয়। এই কথা যথাযথ একদম। যে কোনো জায়গায় জপ ধ্যান করো, যাই করো, ঠাকুরের ওই ঘরের সামনে বসে জপ ধ্যান করতে বসলে খুব তাড়াতাড়ি মন শান্ত হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। এবং আমি দেখেছি, আমি একটা সময় খুব যেতাম এবারে আমাদের যাওয়া হলো না এটা। ওই এটাই তো অনেকবার গেছি ওটায়। আর 20 মিনিট করে দিয়েছে ওই আশা যে কি বলুন তো, ওই 20 মিনিটটা করতে গিয়ে আমার সারাটা দিনই ওর পেছনে, প্লাস আর একটা দিন নাম লেখাতে যাবে, ওই জন্য আমি অতটা এমনি দিনে গিয়ে যদি ঠাকুরের ঘরের সামনে হ্যাঁ সেইটাই বলছি, ঘরে আমি না ঢুকি, সামনেটাই আমি বসে। সেটাই বলছি। ওই ভান্ডারী মহারাজের সঙ্গে আমার আলাপ হলো না, তখন তো প্রায় ফোন করতো আসার জন্য, আর আমি প্রায়ই যেতাম। আবার মার্কেট থেকে ফেরার সময় করতাম কি, ঠিক ওই টাইমটা মেনটেন করে ঢুকে পড়তাম গাড়ি নিয়ে, হ্যাঁ, মাল শুদ্ধই ঢুকে পড়তাম, ঢুকে মহারাজের সঙ্গে কাটিয়ে সন্ধেবেলা ফিরতাম। তো মহারাজ আগে পাঠাতো যে জব হয়ে গেছে, না, বলে যান ঠাকুর প্রণাম করে জব করে আসুন, আমি আছি। তো ওইখানে গিয়ে বসতাম, আমি দেখতাম যে মানে 1 ঘন্টা বসে থাকাটা কোনো অসুবিধার কারণ নেই। এত তন্মাত্রা ওখানে আর এত ভাব জমাট আছে
যে মায়ের এই কথাটা একবারে এত সত্য বোঝা যায়। ললিতবাবু এবং স্বামী অরূপানন্দের সঙ্গে কথা প্রসঙ্গে মায়ের উক্তি, ঠাকুর বলতেন, খুরের ধারের ন্যায় পথ বড় কঠিন রাস্তা, এই ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি, উপনিষদের বাণী আর কি, এটাই উপনিষদের কথা। খুরের ধারের ন্যায়, ওই যে খুরের যে ওই তীক্ষ্ণ যে দিকটা আর কি, যেটা দিয়ে কাটে আর কি, ওইটা যদি ওপর করে রাখা হয়, ওর ওপর দিয়ে বলছে ওই হাঁটার মতো হচ্ছে এই ধর্মের পথ, আধ্যাত্মিকতার পথ, তার মানে কত কঠিন। একটু পরে মা আবার বলছেন, তা তিনিই কোলে করে রয়েছেন, তিনিই দেখছেন। জলটা দাও। তবে যারা ভক্ত, যারা একটা ওই সেই গল্প আছে না, যে আমি যখন তুমি ভগবানকে সে ভক্ত বলছে না, যে যখন রাস্তা দিয়ে চলছি, যখন এমনি সাধারণ পথে যাচ্ছি, তখন তো দেখছি যে তুমি আমার পেছন পেছন আসছো, কিন্তু যখন ওই রাস্তায় যখন খানাখন্দ, তখন দেখছি যে আমার আর ছায়াটা, তোমার আর ছায়াটা আমি দেখতে পাচ্ছি না। তো তখন ভগবান বলছেন, ওই জায়গাগুলো তো আমি তোমাকে কোলে তুলে নিয়েছিলাম। তো যারা ভক্ত, এই যে ক্ষুরস্য ধারা নিশ্চিতা দূরত্ব উপনিষদে যেটা আছে, সেটা কিন্তু এই যুগে এসে ঠাকুরমা কিন্তু, স্বামীজি কিন্তু অনেক সহজ করে দিয়ে গেছে। বলছে যে মা ওই জন্য বলছে যে তা তিনি কোলে করে রয়েছেন, তিনিই দেখছেন। মানে ওই কথাটাই আর কি, যে বিপদ যখন আসে, যারা তাকে ধরে থাকে, সেই কিন্তু সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে। এটা প্রত্যেকের জীবনেই দেখবেন কম বেশি আছেই, হবেই হবে। আর ঠাকুরের ওই প্রথম দিকে যে কথাটা আছে মাস্টারমশাইকে, যে যখন ওই মাঝি যখন নৌকা বায়, তখন ওই প্রথমে ওই বাঁকগুলো, ওই ঝড় তুফানের যে বাঁকগুলো যখন আসে, তখন ওই নৌকা টলিয়ে দেয়। মানে ওই যে ব্যাঁকের মধ্যে দিয়ে যেতে হয় না, নৌকাটা ছেড়ে দেওয়ার পর সাগরে পড়বে, তো সেই সাগরে পড়ার আগে ওকে অনেকগুলো খাঁড়ি ব্যাঁক দিয়ে সাগরে পড়তে হয়। যে ঠাকুরের কথার অর্থটাই হচ্ছে এইটা, যে আমাদেরও এই নৌকা ছেড়েছি, আমাদের কিন্তু এই ব্যাগগুলো দিয়ে আমাদের যেতে হচ্ছে। এবং সেই সময় যদি ঝড় তুফান আসে, ঝড় তুফান কিন্তু ওই খাঁড়ির মধ্যে, এর মধ্যে কিন্তু বেশি লাগে ঝাপটা, তখন কিন্তু খুব শক্ত করে হালটা ধরতে হয়। তো ঠাকুর বলছে যে ওই কামিনী কাঞ্চনের যে ঝড় তুফানগুলো, বাঁকগুলো যখন পেরিয়ে যাবে, তখন মাঝি ওই পাল তুলে দিয়ে ওই তামাক সাজতে বসে। তো এইখানেও ওই জায়গাটা, যে যখনই আমাদের এই বিপদ, তারপরে নানান রকম বাধা, এইগুলো যখন আসে, তখন কিন্তু ওই জানতে হবে যে সংস্কারবশত প্রারব্ধ থেকে আসছে। আবার এই ভগবানকে ধরে থাকে যারা, তারা কিন্তু একেবারে পড়ে না, একটু টলিয়ে দেবে, কিন্তু আবার ঠিক আবার কিন্তু ট্র্যাকে থাকবে। মানে একটা দুরারোগ্য অসুখ হলো, একটা ব্যাধি হলো, একটা কোনো কিছু একটা বিপদ হয়ে গেল, সেইটা থেকে কিন্তু তারা কিন্তু সহজেই উদ্ধার পেয়ে যায়। মানে এটা হবেই হবে, এটা মায়ের কথাই আছে, যে বিধির বিধান তিনি নিজে হাতে কেটে দেন। মনের ভেতরে যে তুচ্ছ বাসনাগুলি উঠছে, সেগুলি কি করে যাবে? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, তোমাদের ওসব কোনো বাসনা নয়, ও কিছু নয়, মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে, ওসব যত বেরিয়ে যায় ততই ভালো। অরূপানন্দ মহারাজ মায়ের সেবক ছিলেন,
তো ওই যে আমরা যে গীতাটা পড়ি, গীতার ব্যাখ্যাটা ওনার করা। তো উনি তো সন্ন্যাসী ছিলেন, ওনাকে মা এই কথা বলছেন, কিন্তু এটা জানতে হবে যে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে উদ্দেশ্য করে সব কথা বলে গেছে, সমস্ত কথাই কিন্তু আপামর জনসাধারণের জন্য, যে সেটাকে নিতে পারবে, যে সেটাকে বিশ্বাস করবে। এখানেও কিন্তু মা এই অরূপানন্দকে বলছেন, কিন্তু কথাগুলো কিন্তু সবই সকলের জন্য, যে তোমাদের ওসব কোনো বাসনা নয়, ও কিছু নয়, মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে, ওসব যত বেরিয়ে যায় তত ভালো। মানে আমাদের পাঠচক্র থেকে গিয়ে বাড়িতে বসে যখন চিন্তা করব, তখন মনে হবে যে এত তো ভালো ভালো কথা শুনছি, বই পড়ছি, পাঠ শুনছি, ইউটিউব শুনছি, তবুও তো বাসনাটা যাচ্ছে না, মনে হবে না? সেই জন্যই মায়ের কিন্তু এই উত্তরটা। তার মানে যত বেরিয়ে যায় তত ভালো, যত যত বেশি বিষয় সংগ্রহ করা যায় করে নাও, তা কিন্তু নয়। মানে ভোগ এমন একটা জিনিস ঘৃতাহুতি করার মতো, ঘৃতাহুতি করলে যেরকম আগুন বাড়ে, এই ভোগও তাই, তাতে যত ঘি ঢালবে তত বাড়বে, ওই রকম ব্যাপারটা নয়। বিচার করে ভোগ করতে হবে। আমাদের এই ভোগের জায়গাটা 3 রকমভাবে হয়, একটা মধ্যম, একটা উত্তম, মধ্যম, একটা হচ্ছে মন্দ, আর একটা হচ্ছে তীব্র। এই জায়গাটা আমাদের বিচার করতে হবে যে আমি কোন স্টেজে আছি, একটু একটু করে কমছে কি আমার, ব্যাপারটা এইটা। আমি একবারে ছাড়তে পারবো না, ছাড়তে পারলে তো মিটে গেল, ওই জন্যই তো এসছি এখানে, তাই না? ছেড়ে দিলে তো হয়েই গেল। আমি তো আমি যদি আমার ভোগ বাসনা যদি চলেই যায়, তাহলে আমি ভগবান হয়ে গেছি। কি? হ্যাঁ, আসবে, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এইখানেই হচ্ছে ভগবান, এইখানেই এই সমস্ত পড়াশোনা করা এইসবের ব্যাপারগুলো আসছে। ওই আমার ওইটাকে আমি কন্ট্রোল করতে পারছি। হ্যাঁ, ওইটাকে লক্ষ্য রাখতে হবে যে আমি কোন স্টেজে আছি, তীব্র, মন্দ না মধ্যম। শাস্ত্র বলছে, এই কিছুদিন আগে উদ্বোধনে এটা বেরিয়েছে মহারাজের লেখা থেকে আর কি, কৃষ্ণনাথানন্দ মহারাজের যেটা এডিটোরিয়াল, যেটা ওখানে আছে, শাস্ত্র বলছে যে এই তীব্র একে আর ফেরানো যাবে না, এই ঘৃতাহুতি করছে। আর যেখানে মন্দ আর মধ্যম আছে, সেখানে কিন্তু ভোগের দ্বারাই ভোগটা মিটবে। এ অদ্ভুত ব্যাপার। মন্দটা একদম যেটা মন্দ, সেটা কিন্তু ভোগের দ্বারাই ভোগটা মিটবে। মানে ভোগের দ্বারা বলতে এইরকম নয় যে ভোগ করতেই হবে, তা নয়, তা কিন্তু নয়। ওই সংস্কারবশত ওটা হচ্ছে, ওটা হবে, ওটাকে অগ্রাহ্য করলে আবার বিপদ আছে। সেইটা আস্তে 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 কমে যাবে। কিন্তু এই কনসেপ্ট আমাদের কী হয়, আমাদের যত বয়স বাড়তে থাকে তত কিন্তু আমাদের বিষয়ের প্রতি ব্যাপারগুলো কিন্তু কমতেই থাকে, কিন্তু যারা আষ্টে পিষ্টে বিষয় নিয়ে আছে তাদের কমে না, তাদের কিন্তু কমে না। যে একটু ভগবানের দিকে এগিয়েছে, সে কিন্তু আস্তে আস্তে বুঝতেই পারে যে এইগুলোর কোনো প্রয়োজন নেই, কমতেই থাকে। কিন্তু এই দিকে আসতে হবে তো, তবে তো হবে, নাহলে মন কখনো খালি থাকে না। মনকে একটা খাদ্য দিতেই হবে, চিন্তার রসদ জোগাতেই হবে। চিন্তার রসদ না জোগালে মন আরও ঝামেলা আরম্ভ করে দেবে, ও কিছু একটা করবেই। সেই জন্য সৎচিন্তা দেওয়া নিয়ম। এবার সৎচিন্তা বলতে যে ঈশ্বরকে যে ভালোবাসছে, সে কিন্তু ঈশ্বর চিন্তা করছে, করতে 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 কিন্তু বিষয় চিন্তাটা আস্তে আস্তে চলে যাবে। আর বয়স যত বাড়তে থাকে তত এই সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যায়। মানে এই এটা কিনবো, ওটা কিনবো, এই যে এইখানে যাব, ওখানে যাব, এই যে আমাদের যে অল্প বয়সী যেটা থাকে, বয়স বাড়তে বাড়তে কিন্তু ওটা চলে যায়। এই প্রসঙ্গে একটা মনে পড়ছে যে একজন বেদান্ত সোসাইটির একজন, অন্য বেদান্ত সোসাইটি, রামকৃষ্ণ মিশনের নয়, আমি যেতাম আগে ওখানে, ওইটা সাউথ ক্যালকাটায় আছে। তো ওখানকার একজন যে আর কি, তাকে ভগবান বলে ওরা আর কি, মারা গেছে, শরীর চলে গেছে। ওনার একটা জায়গায় সেদিনকে আমি পড়ছিলাম,
বলছে যে একটা হাঁস একটাই ডিম পারে সারাদিনে। এটা সবার জানা আছে কি? একটাই ডিম পারে হাঁস, তার কিন্তু ওই পেটের ভেতরে কিন্তু 14-15টা ডিম থাকে এবং প্রতিদিনই একটা করে পারে। তো এই যে বাসনাগুলোও ঠিক এই রকম, যে ওই যে একটা হাঁস একটা ডিম পারলো, ওই একটা ডিম থেকে আবার একটা হাঁস হবে, আবার ওই হাঁসটা থেকে আবার 14-15টা ডিম হবে, প্রতি মাসে 14-15টা হতে হতে ও যতদিন বাঁচবে 14-15টা করে ডিম দেবে। তার মানে হয়তো 200 ডিম দিয়ে দিল, আবার ওই 200 ডিম থেকে আবার 200 হাঁস হলো। বলছে এই চিন্তাটা হচ্ছে এই একটা ডিমের মতো। বোঝা যাচ্ছে কত ভয়ঙ্কর ব্যাপার? মানে ওই একটা আবার জন্ম দেবে, তার থেকে আবার এরকম ভাবে 14টা ডিম দেবে, আবার যে 14টা না সেইটা আমাদের 14টা করে ডিম দেবে। ওই জন্য বলবে যে লক্ষফোনা সাপ, মায়ের কথা আছে, বাসনা হচ্ছে লক্ষফোনা সাপ, আর হচ্ছে বাসনা জাল। এই বেদান্তে আছে বাসনা জাল। এই জাল বুনছি আমরা, অল টাইম জাল বুনছি। ঈশ্বর চিন্তা ছেড়ে দিলে তবেই জাল বোনা বন্ধ হবে। এই বাসনা ছেড়ে দিয়ে ঈশ্বর চিন্তা ঢোকালে তবেই আমার এই বাসনা জালটা কমবে। এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই। কারণ মন সবসময় চিন্তা করবে, হয় বিষয় নয় ঈশ্বর, দুটোর একটা। ঈশ্বরকে ঢোকালে নিস্তার। কিন্তু যত, আবার একটা মজার ব্যাপার আছে, যত ঈশ্বর ঢুকবে তত কিন্তু ওই বাসনা জালটা কমতে থাকবে। মানে কি, নতুন করে আর তৈরি হচ্ছে না, অথচ যত শুদ্ধ ভাব ঢুকবে তত অশুদ্ধ ভাবগুলো কমে যাবে। ভেতরে যেগুলো অলরেডি ক্রিয়েটেড, যেগুলো হয়ে গেছে, সেগুলো কিন্তু কমতে থাকবে, নিষ্ক্রিয় হতে থাকবে। তো সুতরাং ওই ঈশ্বর চিন্তা ছাড়া দ্বিতীয় জিনিস ঢোকানো মানে কতটা বিপদের ব্যাপার এবার বোঝা যাচ্ছে। ওই একটা ডিম থেকে কতগুলো হাঁস হচ্ছে, আর তার থেকে কতগুলো ডিম হচ্ছে। মানে একটা চিন্তা থেকে এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি বাসনার জন্ম হচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। তারপরে মায়ের কথা মতো আচরণ পালন করে ব্যাধি সেরে গেলে জনৈক স্ত্রী ভক্ত মাকে বলেছিল যে দেহের ব্যাধি নিরাময়ের জন্য তো সে মার কাছে আসেনি, সুতরাং এই পর্যন্ত দিয়েই মা তাকে বিদায় করতে পারবেন না। মা হেসে বললেন, তোমার দেহ যে মা আমার দেহ, তোমাদের দেহ ভালো না থাকলে আমি যে মা কষ্ট পাই। এই যে মায়ের কথা মতো আচরণ পালন করে ব্যাধি সেরে গেলে, মা আর কি বলেছিল যে কোনো ব্যাধি হয়েছিল, যে কিরমভাবে থাকতে হবে এসব বলেছিল, তো সেটা করে তার ব্যাধি সেরে গেছে। সেরে যেতে এবার সে জানে যে ওই আচরণ পালন করে নয়, মায়ের কৃপায় ওগুলো সেরে গেছে। জনৈক স্ত্রী ভক্ত মাকে বলেছিল যে দেহের ব্যাধি নিরাময়ের জন্য তো সে মার কাছে আসেনি, সুতরাং এই পর্যন্ত দিয়েই মা তাকে বিদায় করতে পারবেন না। মা হেসে বললেন, তোমাদের দেহ যে মা আমার দেহ, তোমাদের দেহ ভালো না থাকলে আমি যে মা কষ্ট পাই। সে মানে ওইটুকু দেহ সারিয়ে দিয়েছে, ব্যাধি সারিয়ে দিয়েছে, ওইটুকুতে সন্তুষ্ট নয়, সে আরও কিছু চাইছে। তখন মা এই কথা বলছে। স্ত্রী ভক্ত ক্ষীরোদবালা প্রায় রোজই একটু কিছু নিয়ে মায়ের কাছে যেতেন, কারণ মায়েরই উক্তি শুধু হাতে ঠাকুর দেবতা দর্শন করতে নেই। একদিন মা তাকে বললেন, তোমার পয়সা কড়ি নেই, তুমি রোজই এসব নিয়ে আসো কেন মা? একটা হরিতকি হাতে করে নিয়ে এসো, এতেই হবে। আমি তোমাদের মুখ দিয়ে যে খাই মা, তোমরা খেলেই আমার খাওয়া হয়। ঠাকুরের রাজ্যে এসে কতই খেয়েছি। এই যে ঠাকুরের যখন সেই ক্যান্সার, তখন সেই ঠাকুর খেতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, তখন মা কালী তাকে দেখাচ্ছে না যে আমি কি শুধু এই মুখটায় খাই, আমি তো শতমুখে খাই। তো সেই হচ্ছে যে এনারা এইভাবে লীলা করেন, আমরা এগুলো বুঝতে পারি না। জনৈক ত্যাগী ভক্ত একবার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে সাধন ভজন করা সত্ত্বেও মনের আবর্জনা কমছে না কেন? আবার ওই প্রশ্ন। মা বললেন, নাটাইতে সুতো যেভাবে গুটিয়েছ, লাল সুতো কালো সাদা খোলবার সময় তেমনি করে করে খুলবে তো।
আমাদের মধ্যে ওই সেই গাধার গল্প, সেই পাক মেরেছিল না, যে আবার ওই ফলস পাক দাও তবে গাধা চলবে আবার। শ্রীমাকে পরপর 3 দিন দেখা দিয়ে ঠাকুর যোগীন মহারাজকে দীক্ষা দিতে বললেন। ভয়ে ও লজ্জায় মা ঠাকুরকে বলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই। ঠাকুর তখন যোগীন মাকে দিয়ে কথাটি যোগীন মহারাজকে বলতে উপদেশ দেন। মানে যোগিনকে মন্ত্র দেওয়ার জন্য, যোগিনের শরীর চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে মন্ত্র দেওয়ার জন্য ঠাকুর স্বপ্নে দেখা দিচ্ছে মাকে। আর মা কিছুতেই রাজি হচ্ছিল না। তারপরে এই যোগিন মাকে দিয়ে বলিয়ে তারপরে এ করে। প্রাণের সারা দেখলে মা খুশি হয়ে দীক্ষা দিতেন। জীবনের শেষের দিকে তিনি একজনকে লিখেছিলেন, আমার কাছে যাহারা আসিবে তাহারা সংসারের দরিদরা ছিঁড়িয়া আপনি আসিবে, আমি কাহাকেও ডাকিয়া আনিতে পারিব না। মায়ের কাছে যাওয়ার এ হলে একদম সবাই এক লাফে চলে যায়। মানে ওই যে প্রাণের টানে। 1904 সালে গৌরীমা জনৈক স্ত্রী ভক্ত এবং দুর্গাদেবীর দীক্ষার উদ্দেশ্যে মার বাড়িতে যান। শ্রীমা গৌরীমাকে বললেন, তোমার এই কাজ, তুমি সেদিন সুরেনের বউকে আনলে, আজ আবার এই বৌমাকে এনেছ। মার মতো গৌরীমাও ছিলেন রঙ্গরসপ্রিয়। তিনি বললেন, দেবে না তো কি, জীবের জন্যই তো এসেছো। মা বললেন, তবে এসো মা, এখন সময় ভালো আছে। তিনি দুর্গাদেবী ও ওই স্ত্রী ভক্তকে দীক্ষা দিলেন। দুর্গাদেবী মানে ওই দুর্গাপুরী দেবী নাকি, ওই যে কি যেন আমরা গেছিলাম যে ওইখানে শারদেশ্বরী আশ্রমে, ওই দুর্গাপুরী দেবীর কথাই বলছে। গৌরীমা তো ওখানকারই তো। গৌরীমা আর কি সঙ্গে করে নিয়ে এসছে। তো মা বলছে, তুমি সেদিন সুরেনের বউকে আনলে, আজ আবার এই বৌমাকে এনেছো, মানে একটা করে রোজ আমারে। তো গৌরীমা জোর দিয়ে বলছে যে দেবে না তো কি, জীবের জন্যই তো এসেছো। প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় দীক্ষা দিতে গিয়ে আসনে বসে বলেন, মা বিশ্বাস যে হচ্ছে না। মা বলেন, বিশ্বাস কি অমনিই হয় বাবা, মন্ত্র নাও। মানে এই যে বিশ্বাস এগুলো অত সহজ ব্যাপার নয়। মন্ত্র নিয়েও কি হয়, মন্ত্র সাধন করতে হবে। মন্ত্র সাধন করতে করতে কিন্তু একটা সময় বিশ্বাসটা আসবেই। সুরেন্দ্রবাবু স্বপ্নে দেখেন তিনি ঠাকুরের কোলে বসে আছেন এবং একটি উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছেন, একটি মন্ত্র নাও। তার প্রশ্নের উত্তরে দেবী বলেন, আমি সরস্বতী। দীক্ষার সময় সুরেন্দ্রবাবু স্বপ্নের কথা বলতে উদ্যত হলে মা বলেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো। স্বয়ং সরস্বতী সেইটা জানান দিচ্ছে এখানে। মানে ওই যে সুরেন্দ্রবাবু বলছে যে মা বলছে যে স্বপ্নে দেখেন তিনি ঠাকুরের কোলে বসে আছেন এবং একটি উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছেন, একটি মন্ত্র নাও। এই প্রশ্নের উত্তরে দেবী বলেন, আমি সরস্বতী। দীক্ষার সময় সুরেন্দ্রবাবু স্বপ্নের কথা বলতে উদ্যত হলে মা বলেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো। মানে সেই সরস্বতীকেই তুমি দেখছো কি না? কি অপূর্ব। বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত স্বপ্নে দেখেন এক স্ত্রী মূর্তি তাকে বলছেন, তুই এখনো বসে আছিস, তোর যে বয়স হয়েছে, আয় আমার সঙ্গে চলে আয়। অল্প পরে জয়রামবাটি গিয়ে মার বাড়ির সদর দরজায় সেই স্বপ্নদৃষ্ট মূর্তি দেখতে পেলেন। মা তাকে বললেন, বাবা এসেছো, আমি তোমার জন্যে অপেক্ষা করছিলুম, যাও এখনই স্নান করে এসো, পরে ডেকে নেব। বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত স্বপ্নে দেখেন এক স্ত্রী মূর্তি তাকে বলছেন, তুই এখনো বসে আছিস, তোর যে বয়স হয়েছে, আয় আমার সঙ্গে চলে আয়। অল্প পরে জয়রামবাটি গিয়ে মার বাড়ির সদর দরজায় সেই স্বপ্নদৃষ্ট মূর্তি দেখতে পেলেন। মানে যে মূর্তি ওকে স্বপ্নে বলছে চলে আয়, সেই মূর্তি ও দেখছে মায়ের মধ্যে। সদর দরজায় মাই দাঁড়িয়ে আছে। তো মা তাকে বলছেন যে, বাবা এসেছো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, যাও এখনই স্নান করে এসো, পরে ডেকে নেব।
নিশিকান্ত মজুমদার যখন স্বামী ব্রহ্মানন্দের কাছ থেকে দীক্ষা পাওয়ার জন্য ব্যাকুল, তখন তিনি একদিন স্বপ্নে দেখেন জগন্মাতা চতুর্ভুজা কালীরূপে তাকে কোলে নিয়ে বলছেন, ভয় কি বাবা, আমি তো রয়েছি। এক দ্বিভুজ নারী মূর্তিতে রূপান্তরিত হয়ে তিনি নিশিবাবুকে বীজ সহ একটি নাম রোজ 108 বার জপ করতে বললেন। তুমি এটি করে যাও, আর যা করতে হয় আমি করব। জয়রামবাটি গিয়ে নিশিবাবু স্বপ্নদৃষ্ট মাকে দেখতে পেলেন। মা তার স্বপ্নে দেওয়া মন্ত্র দিয়েই আবার তাকে দীক্ষা দিলেন। মানে এই যে প্রমাণগুলো পাচ্ছেন তো, যে মা যে অন্তর্যামিনী, মানে যারা তাকে ডেকেছে, যারা তাকে চেয়েছে, তারা কিন্তু তাদের সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো সব ঘটেছে। শিলংয়ের এক ভক্ত স্বপ্নে মা ও ঠাকুরকে দেখেন এবং ঠাকুরের কাছে মন্ত্র পান। কোঠারে মাকে একথা বললে মা বলেন, ঠিক দেখেছ? পরদিন দীক্ষা দেওয়ার সময় মা বললেন, তোমাকে ঠাকুর যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি। মানে শিলংয়ের এক ভক্ত স্বপ্নে মা ও ঠাকুরকে দেখেন এবং ঠাকুরের কাছে মন্ত্র পান। কোঠারে মাকে একথা বললে মা বলেন, ঠিক দেখেছ। পরদিন দীক্ষার সময় বললেন, তোমাকে ঠাকুর যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি। মানে ঠাকুর কিছু হয়তো মন্ত্র বা কিছু হয়তো নিয়ম বলেছেন, আর মাও তাকে বলছে যে সেইগুলো তুমি করবে আর আমিও তোমাকে দিচ্ছি। এইখানে শেষ করি না, এইটা পড়ে শেষ করে দিই, তাহলে ঠিক থাকবে। শিলংয়ের একজন ভক্ত 7 বার মাকে স্বপ্নে দর্শন করার পর জয়রামবাটি যান এবং বিকেলে বিদায় নিতে চান। মা বললেন, দীক্ষাটা নিয়েই যাও। দীক্ষার জন্য বিশেষ আকাঙ্ক্ষা না থাকায় ভক্তটি পরে বাগবাজারে দীক্ষা নেওয়ার কথা বললেন। মা বলেন, না বাবা, ওটা হয়েই যাক, আজই না হয় হবে। ভক্ত বলেন, প্রসাদ পেলুম যে। মা বললেন, ওতে দোষ হবে না। সেই দিনই শ্রীমা দীক্ষা দিলেন। করুণাময়ী, কৃপাময়ী। মাঠের আলপথ দিয়ে যাচ্ছে একজন, বলছে, মা আমার দীক্ষাটা নেওয়া হলো না এখনও, বয়স হয়ে গেছে। সে আর কি জয়রামবাটিতে ওই দুধ নিয়ে আসতো পাশের গ্রাম থেকে। মা সেখানেই বলছে, সে কি বাবা, বলে ওইখানেই বলছে খড়ের 2টো নুটি নিয়ে আসো, নিয়ে এসে ওইখানে আলের ওপর বসিয়ে মা দীক্ষা দিয়ে দিচ্ছে। মানে চিন্তাই করা যায় না, এগুলো কল্পনাই করা যায় না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম।